মিথ্যা দাজ্জাল তারা এসে বলবে আনা নবিয়ুল্লাহ আনা রাসূলুল্লাহ আমি হলাম আল্লাহর রাসূল নবী বললেন এমন ফিতনা আসবে মানুষেরা ভণ্ড নবী হবে মিথ্যা নবী দাবিদার হবে অতএব তোমরা তাদের থেকে সতর্ক থাকিও সাবধান থাকিও মিথ্যা নবীদেরকে মানা যাবে না প্রায় 30 জন মিথ্যা নবী আছে শুধু তাই নয় বেহায়াই বাড়বে লজ্জা শরম থাকবে না কিয়ামতের পূর্বে এইগুলো ফিতনা সমস্যা দেখবেন আপনারা হায়া শরম থাকবে না লজ্জা শরম থাকবে না বাপ বেটির মধ্যে যে শরম লজ্জা উঠে যাবে মা বেটি বেটার সঙ্গে লজ্জা শরম থাকবে না ভাই বোনের মধ্যে যে একটা ডিসটেন্স থাকবে ভদ্রতা থাকবে না শুনলে পোশাক আশাকের মধ্যে বেহায়াই থাকবে দুইটি গ্রুপ নবী বলেছেন জাহান্নাম যাবে আর এক গ্রুপ হলো তাদের হাতে থাকবে লাঠি কেমন থাকবে গরুর লেজের মতো লাঠি থাকবে ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে নবী বলছেন তারা জাহান্নাম যাবে জান্নাত যাবে না গরুর লেজের মতো লাঠি থাকবে আচ্ছা আপনারা বলুন তো ভাই গরুর লেজ সোজা না বাঁকা কে বলছে বাঁকা বলছে গরুর লেজ বাঁকা গো টোটাল সোজা কুকুরের লেজ বাঁকা ঠিক না বলুন ওই মানুষ বলে না কুকুরের লেজ কোনোদিন সোজা হবে না তবে গরুর লেজের একটা সিস্টেম আছে ওর গোড়া থাকবে মোটা আর আগা থাকবে মিহি পাতলা তা আল্লাহ নবী বলছেন এদিকে ধরেন ভাই তা আল্লাহ নবী বলছেন এই লাঠি দিয়ে মারবে এমন জামান আসবে আর দ্বিতীয়টা আপনাদেরকে বলি শোনেন আপনারা ভাই আমার পরেও বক্তা আছে আমি আপনাদের কিছু যাব একটু ধৈর্য ধরেন এটা মাদ্রাসার জালসা আমি নিয়ে যাব আপনাদেরকে এটুকু বলে দিই বেহায়াই বেড়ে যাবে নবীজি বলছেন কেমন বেহায়া পারবে হাদিসের শব্দগুলো এরকম নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন আল্লাহ নবী বললেন এমন বেহায়াপনা বাড়বে মায়েরা কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ পোশাক পরবে এরপরও তারা নগ্ন কাপড় পরার পরে যে নারীরা উলঙ্গ যে মায়েরা বিবস্ত্র যে মেয়েরা নগ্ন আল্লাহ নবী বলছেন সেই নারীরা আল্লাহর জাহান্নাম যাবে আমি নবী তাদেরকে দেখি নাই যারা কাপড় পরবে কিন্তু উলঙ্গ পোশাক পরবে কিন্তু উলঙ্গ এর মানে আপনি এদিকে দেখেন নবী বলছেন আমি তাদেরকে দেখিনি তার মানে নবীর জামানায় ছিল না পরে আসবে নবী বললেন আমি তাদেরকে দেখিনি যারা কাপড় পরবে এরপর উলঙ্গ ওরা জাহান্নাম যাবে আমি নবীজি বলছি তাহলে নবীজি দেখেননি মানে নবীজির জামানায় ছিল না পরবর্তীতে তারা আসবে আমার ভাইয়েরা আমার মায়েরা না বসবা করে একটা ছটা চাবির একটা জোড়া হারিয়ে গেছে চাবি পুরাতে ভাই দোকানে চাবি এখানটা কৃষিতে পৌঁছে দেন তো এটা দাঁড়িয়ে আছে গ্রামের বাড়ি গ্রামী বাড়ি আমার নানা বয়স হয়ে গেছে শীষ মোহাম্মদ তো 1500 টাকা দিয়েছে শুনেন নানা তো আপনার ছেলে মেয়ে কটা অনেকটা আছে তো বহু কটা আর নানি কটা আছে একটাই নানি তো 1500 টাকা খুব কম হয়েছে নানা আরো 3500 টাকা বললেন 5000 টাকা ইনশাল্লাহ না এতে শুনুন আপনি 1500 দিয়েছেন আর 3500 দিলে 5 হবে আচ্ছা বাকি মাশাআল্লাহ তো ঠিক আছে আচ্ছা বাবার জন্য বাবা মার জন্য দোয়া মারা গেছে বাবা মা মারা গেছে 3500 লিখে দেন আর 1500 নগদ দিন আমার টাইম কটা আচ্ছা ঠিক আছে কালেকশন যাচ্ছে তাহলে আমি আপনাদের বিষয়টা কতটুকু বুঝাতে পারলাম কিনা তবে আমি আপনারা যারা আছেন কলকাতা থেকে হাবিবুর ভাই এসেছে তিনি তথ্যবহুল কথা বলবেন কোরআন হাদিস যা বলবেন উনি তথ্যবহুল কিছু বাস্তব চিত্র ধরে ধরে কথা বলে আমার সঙ্গে পূর্ব থেকে পরিচিত মুর্শিদাবাদ এলাকাতে অনেকবার দেখা হয়েছে ওনার ওই সব টফিডাঙ্গা এলাকাতে জিয়াগঞ্জ এলাকাতে তাই যাই হোক আপনারা কি উঠিয়েন না আমি আপনাদের একটা হাদিস বলি আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসাটা আপনাদের মাদ্রাসা আর
আপনারা উঠিয়ে না, তিনার কিছু কথা আপনারা শুনবেন, তাহলে বুঝবেন যে কি বলছেন, মুখ দিয়ে জাদু বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন কি শুনেন, আল্লাহ নবী কি বলছেন শুনেন। আল্লাহ নবী বলছেন শোনো, 7 জন ব্যক্তিকে আরশের নিচে স্থান দেওয়া হয়, আরশের নিচে স্থান দেওয়া হবে। 7 জনের ভিতরে একজন হলো নবীজি বললেন এমন মহিলা, এমন একটা মহিলা, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ ভালো, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বংশ ভালো, এরকম সুন্দরী মেয়ে, বংশ বড় মেয়ে, এই মেয়েটা একটা ছেলেকে বলছে চলো চলো জিনা করিগা, হায়া শরম নাই, বেহায়া বেলজ্জা, মেয়েটা বলবে চলো জিনা করিগা, চলো ব্যভিচার করিগা, চলো পালিয়ে যাই। ওই সময় যুবক যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, আমি এই পাপ করতে পারবো না, নবীজি বলছেন এই ছেলেটাকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। তাহলে বেহায়া নারী কিয়ামতের পূর্বে দেখতে পাবেন, লজ্জার শরম থাকবে না, বেহায়া বেড়ে যাবে। কিন্তু যুবক তরুণ তোমাদেরকে বলি, তখন তোমরা ধীরে থাকো, ধীর স্থির অটুট থাকো তোমরা ইমানের উপরে। আল্লাহ নবী বলছেন তোমাদের আরশের নিচে জায়গা দেওয়া হবে। অতএব যত ফিতনা, যতই পাপ, যত গুনাহ আসুক না কেন, যতই বিপদ আপদ আসুক না কেন, আমরা সর্বোপরি ভরসা করব একজনের প্রতি, তিনার নাম আল্লাহ। যতই বিপদ আসুক না কেন, মৃত্যু চাওয়া হারাম, আল্লাহর কাছে সাহায্য চাইব, তিনি আমাদের সহযোগিতা করবেন। হাদিসটার দিকে আমি আপনাদের দৃষ্টিপাত করছি এজন্য এটা একটা মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বললেন কি শোনো, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাবেন, তবুকের যুদ্ধে যাবেন। তাবুক তো যুদ্ধের জন্য অস্ত্র লাগবে, খাবার লাগবে, উট লাগবে, ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে, না হাত পা থাকলে যুদ্ধ জয় হবে। আল্লাহ নবী বললেন দেখি কি আছে যুদ্ধের জন্য। দেখছে যুদ্ধের জন্য কোনো মাল নাই, কালকে যুদ্ধে যেতে হবে। নবীজি এই পরিস্থিতি দেখালি বেলালকে বললেন, বেলাল এলান করে দাও, যার কাছে যা আছে মসজিদে জমা করে দিবে, কালকে যুদ্ধে যেতে হবে। শুনেন বাপ আমার, মা আমার, বেলাল এলান করতে